এই হাতের মধ্যে 3 জন মানুষ মুসলমান হয়েছে সনাতন ধর্মের। এখন প্রতি জুমাবার দিন 5 ওয়াক্ত নামাজ আমার মসজিদের সুজা ইমাম সাহেবের বরাবর একটা লোক আমার মসজিদে পড়ে। আর প্রতি জুমাবার দিন আমার অর্থাৎ যে মিম্বারের মধ্যে দাঁড়ায় বক্তৃতা দিই, খুতবা দিই বসা, ওই মিম্বারের সামনে প্রতিদিন ওই লোকটা আমার সামনে নামাজ আদায় করে 5 ওয়াক্ত আমার হাতে হাত রেখে মুসলমান হয়েছেন। 3 জন মুসলমান হয়েছে আল্লাহর রহমতে। এই যুবকটাকে অর্থাৎ এই মুরব্বীর মতো আদা বয়সের লোকটা, এই লোকটাকে দেখছি আমি প্রতি জুমাবার দিন আমার মসজিদের সামনে মার্কেট আছে, মার্কেটের দোকান আছে, ওইখানে একটা টেবিল পড়া আছে, ওই টেবিলে দেখতাম প্রায় বসে বসে জুমার আগে আমার বয়ানগুলো শুনতো। আর খালি মানুষকে কইতো যে আমি ইসলাম ধর্ম কবুল করবো, আমি ইসলাম ধর্ম কবুল করবো। তখন ওই লোকটা হঠাৎ করে একদিন আমারে যায় বলতেছে, হুজুর আমারে মুসলমান বানান। সুবহানাল্লাহ বলেন। আমি বললাম, ভাই তোমার যে মুসলমান বানানোর তো কিছু সিস্টেম আছে বা ইবিডিবিট করা লাগবে, সরকারিভাবে তোমাকে মুসলমান বানাইতে হবে, তোমাকে দলিল আদিল্লা যা কিছু আছে সমস্ত কিছু করার পরে তারপরে তুমি মুসলমান হইতে পারবা। বলে হুজুর যা কিছু করার দরকার আমি সমস্ত কিছু দিব, টাকা বসে হুজুর আমাকে আগে মুসলমান বানান। আমি অন্য কোনো কিছুই বুঝি না। ইসলাম ধর্ম মুসলমানের ধর্ম, শান্তির ধর্ম। চিন্তা করে দেখেন, এই আমাদের ধর্মে মুসলমানদের মেয়েদেরকে আল্লাহ তাআলা কত যে সুন্দর স্বাধীনতা দিছে, কত সুন্দর যে মর্যাদা দিছে। মুসলমান মেয়েদেরকে আল্লাহ তাআলা মৃত্যুর পরে অর্থাৎ তারা বাবার ঘর থেকে ওয়ারিস পাবে, সম্পদ পাবে, স্বামীর কাছ থেকে পাবে, কিন্তু সনাতন ধর্মের যে সকল নারীরা আছে তারা পাবে না। আপনারা জিজ্ঞাসা করে দেখেন। তাহলে এই মেয়েদেরকে একমাত্র মর্যাদার উচ্চ আসনে কে করেছেন? আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রসুলের মেহনতে আল্লাহ তাআলা করেছেন। তাহলে এই নারীদেরকে আল্লাহ তাআলা এত সুন্দর ইজ্জত আবরু এত সুন্দরভাবে দিয়েছেন। আর এই মেয়েরা এখন বেপরদা হয়ে চলাফেরা করতে পছন্দ করে, নাউজুবিল্লাহ। তাহলে পর্দা করা কি ফরজ, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। 5 ওয়াক্ত নামাজ পড়ে যেরকমভাবে ফরজে আইন, না পড়লে যেরকমভাবে গুনাহ হয়, এরকমভাবে মেয়েদেরকে, মা বোনদেরকে পর্দা না করলে এরকমভাবে গুনাহ হয়। পর্দা করা ফরজে আইন, পর্দা না করলে গুনাহ হবে। গুনাই কবিরা, যে গুনাই কবিরা তওবা ছাড়া মাফ হয় না। আর আল্লাহ মাফ করবে কিনা তাও সন্দেহ, কারণ আপনি ইচ্ছা করে গুনাই কবিরা করবেন, আল্লাহ মাফ নাও করতে পারে। কথা ঠিক কিনা জোরে বলেন। দুনিয়ার সব কিছু আপনি সবাইকে দেখাইতে পারবেন। একটা গাড়ি কিনছেন আপনি দেখাইতে পারবেন, একটা বাড়ি করছেন আপনি দেখাইতে পারবেন, আপনি একটা জায়গা কিনছেন দেখাইতে পারবেন, আপনি সমস্ত কিছু করে দেখাইতে পারবেন, কিন্তু আপনার বিবিরে, আপনার মেয়েরে, আপনার মারে, আপনার কন্যাটারে, আপনার বোনটারে, এই 4 জন নারীকে আপনি সবাইকে দেখাইতে পারবেন না। যদি দেখান গুনাহ কবিরা হবে। এ মা বোনেরা আপনি একটু খেয়াল করে শুনেন রে মা, পায়ে ধরে বলি, আজকে আমরা মা বোনেরা যত সাজে তত সুন্দর দেখা যায়। কথা ঠিক কিনা? স্বর্ণের অলঙ্কারগুলো কত সুন্দরভাবে, এই বড় একটা বাক্স থাকে আলমারি, এই আলমারির ভিতরে আরও ডয়ার থাকে, ওই ডয়ারের ভিতরে আরও ছোট্ট একটা জুয়েলারি বক্স থাকে, ওর ভিতরে সুন্দর করে মানুষগুলো নেকলেস, এরকমভাবে আংটি, গলার হার, কানের দুল, নাকের ফুল, স্বর্ণের গহনাকাটি সব কিছু সুন্দর করে ওটার ভিতরে হেফাজতে করে রাখে। কেন? চোরাই যাতে না নিয়ে যায়। কথা ঠিক কিনা? এমনভাবে গোপন করে রাখে যে বেড়াইতে যাইব ওই সময় নিজেরও মনে থাকে না কই যে থইছে। কথা ঠিক কিনা? তাহলে আমি যদি ওই হীরা মণি মুক্তা পান্না এর সাথে আমার মা বোনদেরকে তুলনা করি, তারপরে ছোট হবে, এর চাইতে আরো দামি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দামি বানাইছে, আমরা কম দামি বানানোর কোনো সুযোগ নাই। আরেকটা উদাহরণ দিলি সহজে বুঝবেন। আমাদের মা বোনগুলো যখন পেঁপে বাগান, তার মানে পেঁপে গাছ রয়, পেঁপে ক্ষেত, লাউ ক্ষেত, সিম ক্ষেত, এগুলোর মধ্যে নজর না লাগার জন্য টুলা ফাইলা দেয় না, হাসুন দেয়, জুতা দেয়, এগুলি দেয় কেলিগা যাতে নজর না লাগে। যদি ওইখানে তোমার গাছ তুমি বৃক্ষরোপণ করেছ, তোমার ফলকে সংশোধন করে রাখার জন্য, নজর থেকে হেফাজত করার জন্য এত কিছু দিয়া যদি তুমি ওই তোমার বাগানকে হেফাজত করতে পারো, তাহলে যে সকল পুরুষের নজর তোমার গায়ে লাগবে, তোমার রক্ত নষ্ট হয়ে যাবে, ওই রক্ত থেকে তোমার পেটে সন্তান আসবে,
এই পেটটা কত দামি, মেয়েদের এই পেট দিয়া আল্লাহর ওলি দুনিয়াতে আসছে, নবী দুনিয়াতে আসছে। এখন পর্যন্ত হাফেজ, আলেম, ফুজালা, অত বড় বড় আল্লাহর ওলি এই মায়ের পেট দিয়েই তো আসতেছে। তাহলে ওই মায়ের পেটটার মধ্যে নজর লাগতে পারে না? পারে না? আজকে দেখেন সিজার আর সিজার, সিজার আর সিজার। আপনি আমি এনিবডি প্রত্যেকের বেলায় কিচ্ছু করার নাই। এই সিজার কেন? আজ থেকে 10 বছর আগে তো এত সিজার ছিল না, এত পেট কাটা ছিল না। এর একটা মাত্র কারণ, সেটা হলো আল্লাহকে ভুলে যাওয়ার কারণে। আল্লাহকে ভুলে যাওয়ার কারণে। আর আল্লাহকে ভুলে যাওয়ার কারণ সেটা হলো আল্লাহর হুকুম, ফরজে আইন, এই পর্দা অমান্য করার কারণে, লঙ্ঘন করার কারণে আজকে এই অবস্থা। কথা ঠিক কিনা? 2 নাম্বার, শাশুড়িদেরকে খেদমত করে না। 2 নাম্বার কি? শাশুড়িদেরকে খেদমত করে না। শ্বশুর শাশুড়ির খেদমত বর্তমান পুত্রবধূরা করে না, করে। তারপরে স্বামীর খেদমত করে না, মুরব্বীদের কাছ থেকে দোয়া নেয় না। 3 নাম্বার হলো কোরআনে কারীম তেলাওয়াত করে না, আল্লাহ রসুলের উপর দুরূদ পড়ে না। পড়ে কি? পড়ে না। এই যে কিছু আমল না করার কারণে আজকে আমাদের সমাজে এই অবস্থা, এই গজব, সিজার আর সিজার। আর আগেই তো সিজার, এখন আপনারাও মান্যত করে থুয়ে দেন, ঠিক আছে না? যখন বাচ্চার বয়স 6-7 মাস হয়, তখন বাবারা চিন্তা ফিকির করতে থাকে, আরে সিজার তো লাগে যাবো গা, আগে 20,000 টাকা থুয়ে দিই। কথা ঠিক কি না? জোরে বলেন। আল্লাহ রসুলের দুরূদ, কোনো ব্যক্তি যদি আল্লাহর কালাম তেলাওয়াত করে, কোরআনে কারীম তেলাওয়াত করে, রসুলের উপর দুরূদ পড়ে, শ্বশুর শাশুড়ির খেদমত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দার ভিতরে থাকে, আল্লাহর কসম করে বলি, ওই মায়ের কোনোদিনও সিজার লাগবে না, সিজার লাগবে না, সিজার লাগবে না। আজকে সিজার লাগার কিছু কারণ হলো এটা। আর যদিও লাগে, যদি রক্ত শূন্যতা বা অন্যান্য কোনো কারণ, শরীরের মধ্যে জটিল কোনো কারণ থাকে, তাহলে রাখতে পারে, এটা স্বাভাবিক। তো এই জন্য চিন্তা ফিকির করে দেখেন আজকে আমাদের দেশে কি হচ্ছে, কি হচ্ছে। এই জন্য আপনাকে আমাকে আগে কি করতে হবে? আপনারা আমার মা বোনদেরকে পর্দার ব্যবস্থা করে দেওয়া লাগবে। কথা ঠিক কিনা? তাহলে এই পর্দা করা কি? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজান মাসে রোজা রাখা, হজ ফরজ হলে হজ করা, জাকাত ফরজ হলে জাকাত দেওয়া, যেরকম ফরজ এরকম ভাবে ঠিক পর্দার ভিতরে আপনার আমার মা বোনদেরকে রাখাও ফরজে আইন, ফরজ। যদি না রাখেন গুনাহে কবিরা হবে, গুনাহে কবিরা হবে। এখন পর্দার ভিতরে রাখবেন, জিনাল আইনিন নাজির। 1 নাম্বার, চোখের জিনার থেকে হেফাজত। 1 নাম্বার কি? চোখের জিনার থেকে হেফাজত। এখন মুমিন প্রত্যেকটা নবীজির বিবিরা কষ্ট পাইতেছে, হাই হাই, এখন আমরা ঘর থেকে কেমনে বাইর হইমু? তখন আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহু আকবার। আপনাদের বসা আর আপনাদের চাহুনি দেখে বোঝা যাইতেছে হারারাত করি, হারারাত বয়ান করি। যে অবস্থায় আপনারা বইছেন আর যেভাবে চাই আর হইছেন, হুজুর চলুক। কথা ঠিক কিনা? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। আর অল্প একটু আমনগর ব্যাটারির বালা চার্জ আছে, যুবকগুলো বালা পাওয়ার আছে, আমনগর ব্যাটারির বালা চার্জ আছে। আমগর আর কতদিন? আমরা তো প্রতিদিনই, বুঝেন নাই, মোটামুটি মাসে 2-4 দিন খালি থাকে আর কি। আর নাহলে প্রতিদিনই, আর নাহলে কি প্রতিদিনই। সিজনের শুরুতে বালা একটা গলা লইয়া নামি, যখন সিজনের কিছুদিন যায় তখন গলা ফের বের দের শুরু হয়ে যায়, বুঝেন না? আগে যখন আপনারা বিরুন্নি বাজারও যেতেন, বিরুন্না বাজারে গেলে তো আগে আর মাইকা চিন না, এই উমুক আরো গরুর বাজার বইব, তখন লাডি একটা লইছে মুসারে, আর একটা টিন লইছে, লইয়া একটা বাড়ি দিছে বাজারের এই মাথাতে এই মাথাটা গুড়ার দামটা যখন আইছে, টিনটা আগে যেরকম লইছিন, পরে বাজারের শেষে কি টিনটা এরকম আছে, বেঁকা গেছে, ভাঙ্গা গেছে, তাহলে আওয়াজটা আগের মতো আছে না কিছু ফুড্ডা গেছে? তা আমরাও তো বক্তারা সিজনের শুরুতে একরকম গোলা লইয়া নামি, সিজন যখন শেষ হইতে তো এরকম ভাড়া উড়ো হয়ে যায়, বুঝলেন না? তাহলে এইটা আর কত গুলাইব? রাস্তা তো একটাই, এন্ডাই তো আই,
এটা আর কত গুলাইব, আপনি করতো আজকা, আমার তো প্রতিদিনই, আমার কি প্রতিদিনই। তো যাই হোক, আল্লাহ কইতেছে তোমরা যখন ঘর থেকে বাড়িবা, ও নবী আপনার বিবিদেরকে কইয়া দেন, ইয়া আইয়ুহান নবী কুল, আপনি বলে দেন, হে নবী আপনি বলে দেন, লি আজওয়াজিক আপনার বিবিদেরকে, ওয়া বানাতিক আপনার কন্যাদেরকে, ওয়া নিসাইল মুমিনিন মুমিন নারীদেরকে কইয়া দেন। কেডা কইতেছে? আল্লাহ কইতেছে। কারে কইতো? নবীর বিবিদেরকে, নবীর কন্যাদেরকে, মুমিন নারীদেরকে কইয়া দিত কইতেছে। কি কইতো? তারা যখন ঘর থেকে বের হইবে, মিন জালাবি বিহিন্না, জিলবাব শব্দের অর্থ হলো চাদর। জিলবাব শব্দের তো কি? চাদর। জিলবাব শব্দের তো কি? চাদর। আল্লাহ কইতেছে এই জিলবাব আলাদা একটা চাদর যেন ব্যবহার করে। সুবহানাল্লাহ বলেন। মাথার উপরে যেন আলাদা একটা চাদর ব্যবহার করে। আলাদা একটা চাদর ব্যবহার করলে তাহলে তাদেরকে দেখতে চিনা যাইব, তাহলে তাদেরকে আর ইফতিজিং করা হবে না। যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন, ফলে তাদেরকে দেখে চিনতে পারা যাবে, তখন তাদেরকে উত্তক্ত করা হবে না, তাদেরকে ডিস্টার্ব করা হবে না। কারণ হয়তোবা নবীজির স্ত্রীরা যে দেখবই এই সাবধান সাবধান এদিকে সাউন্ডও যেত না, কারণ হয়তোবা নবীর স্ত্রীরা, নতবা নবীর কন্যারা, নতবা মুমিন নারীরা। তাহলে আল্লাহ তাআলাই তো সেভ করছেন। কে সেভ করছেন? আল্লাহই তো ফিতনার থেকে বাঁচাইছেন। এই জন্য পর্দা করেন মা, আপনার দিকে কেউ তাকাবেও না। আপনি এই পর্দার ভিতরে 16 বছরের যুবতী থাকবো না 60 বছরের বৃদ্ধা মহিলা থাকবে, বুঝাই তো যাবে না। 16 বছরের মেয়ে যদি রাস্তা দিয়ে হাঁটতে যায়, 60 বছরের বুড়িও যদি এই ফ্যাক্টরির ভিতরে থাকে, হাত মোজা পা মোজা এরকম পর্দা করে যদি বাইরে হয়, তাহলে সবাই তো খালাম্মা। আপনারা কি বলেন? কেউ ইফতিজিং করবো কেউ? তাহলে সুবহানাল্লাহ, কত সুন্দর ব্যবস্থা। এখন আল্লাহ কয়, এর যুবক তোমরাও শুনো, নারীরা যারা আছেন তারাও শোনেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলের সাথে রাস্তা দিয়ে যাইতেছে, যাওয়ার সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নারীর দিকে তাকাইছে, মহিলার দিকে তাকাইছে। আল্লাহ রাসূল কোন লা আলিয়ুন ইয়া আলী লা তাত্তাবিউন নাজরা ফা ইন্নাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা। এ আলী, তুমি তোমার নজরকে হেফাজত করো। তুমি যে প্রথম দৃষ্টিটা দিছো, এই দৃষ্টিটা হলো তোমার, দ্বিতীয় দৃষ্টি কিন্তু তোমার না। দ্বিতীয় দৃষ্টি হলো শয়তানের। আর শয়তান, আপনি যখন নারীর দিকে তাকাইবেন, এই তাকানো শয়তানের একটা বিষাক্ত তীর। শয়তানের কি? বিষাক্ত তীর। এই তাকানোর দ্বারাতে সর্বপ্রথম কি হয়েছে? আপনার আমলের ভিতর থেকে নূর চলে গেছে। আমলের নূর, আমলের যে একটা জজবা, মোহাব্বত, এটা আপনি তাহাজ্জুদ পড়লে আগে যেরকম একটা মোহাব্বত লাগতো, তাহাজ্জুদের প্রতি একটা খুশু আসতো, আপনি মেয়ের দিকে তাকানোর দ্বারাতে তাহাজ্জুদের মধ্যে খুশু নাই, কোরআন শরীফের মধ্যে নাই, অর্থাৎ কোনো জায়গার ভিতরেই নাই। নামাজে গেলে ওই মেয়ের চেহারা বাইসে ওঠে, বাসে না। বিশ্বাস না করলে একবার করে দেখুন যে, তার মানে নামাজে দাঁড়াইলে দুনিয়া সব কিছু মনে হয় না, কোরআন শরীফ পড়লে মনে হয় না। এই জন্য আল্লাহ রসুল বলছেন সাবধান। আল্লাহ রসুল কী কইছে? সাবধান আলী, তাকাইও না। কারণ তুমি যে প্রথম দৃষ্টি দিছো এটা তোমার, দ্বিতীয় দৃষ্টি তোমার না, দ্বিতীয় দৃষ্টি হচ্ছে শয়তানের। এই হলো দুনিয়ার ভিতরে এক নাম্বার কি হয়? আমলের প্রতি জজবা, আমলের নূর চলে যায় নারীর দিকে তাকাইলে, মহিলাদের দিকে তাকাইলে। আর আল্লাহ ময়দানে মাহশরে কি করবেন? আন্নাহু ক্বালা মান নাযারা ইলা মুহাসিনি ইমরাআতিন আজনাবিয়াতিন আন শাহওয়াতিন সাব্বা ফি আইনাইহি লিআন্নাকা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রসুল বলেন, যে পুরুষ বা নারী, খুব খেয়াল করে শুনেন, যে নারী বা পুরুষ শাহওয়াতের দৃষ্টিতে, আকর্ষণের দৃষ্টিতে কোনো নারীর প্রতি, কোনো পর নারী পর পুরুষের প্রতি, কোনো পর পুরুষ পর নারীর প্রতি শাহওয়াতের দৃষ্টিতে এক ধরনের ভালোবাসা আছে না? 14 ফেব্রুয়ারি যেটা প্রকাশ হয়, কথা কয় না এই যুবক, 14 ফেব্রুয়ারিতে ভালোবাসা করো না, তো এত ফুল করতে কেনা বেচা হয়? হ্যাঁ, বিশ্ব বেহায়া দিবস, নাউজুবিল্লাহ বলেন। 14 ফেব্রুয়ারি মানে বিশ্ব বেহায়া দিবস। শফিকুর রহমান নাকি জানি, হ্যাঁ নাকি সর্বপ্রথম 1990 সালে বা 94 সালে 96 সালে সর্বপ্রথম বাংলাদেশে শফিক রেহমান, এই যে দেখছেন শফিক রেহমান, হ্যাঁ নাকি বাংলাদেশে সর্বপ্রথম ভালোবাসা দিবস আনছে। নাউজুবিল্লাহ বলেন, কি বালা কাম হয়েছে। এই ধরনের বিশ্ব বেহায়াপনা দিবস যারা করে, এর ভিতরে যদি যত গুনাহ হয়, যত ধরনের জিনা হয়, এর ভিতরে এক প্রকারের জিনা, এক প্রকারের গুনাহ ওর আমল নামায় ডাউনলোড হইব। নাউজুবিল্লাহ বলেন। আমরা ওয়াজ করলে যদি সব হয়, আর এই সব যদি আমরা মরে গেলেও আমাদের আমল নামায় ডাউনলোড হয়, গুনাহ হইলে তার আমল নামায় যাইতো না? কথা কয় না, যাইতো না? তাহলে ভালোটা যেরকম খারাপের তত ওইরকমই, ভালোর যেরকম দিক আছে খারাপের তত ওইরকমই দিক আছে না নাই? ভালো মন্দ দুইটা দিক আছে।
ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈদ। আপনি আমল করলে জান্নাতে যাবেন, আর যদি খারাপ করেন তাহলে জাহান্নামে যাবেন। তাহলে দিক হলো দুইটা। তাহলে আপনি ভালো দিক দেখাইয়া দিছেন, আপনি জান্নাতি। আর আপনি বিশ্ব ভালোবাসা দিবস, বেহায়া দিবস দেশে আইন না, আপনি ফুটানি দেখাইতেছেন, তাহলে আপনার আমল নামায় গুনাহের ডাউনলোড হবে না? হবে না? হবে না। এই জন্য আল্লাহ রসুল বলছেন, কোনো শাহওয়াতের দৃষ্টিতে যদি কোনো পর পুরুষ পর নারীর দিকে, আর পর নারী পর পুরুষের দিকে তাকায়, তাহলে টেলিভিশন যে দেখেন, যারা মোবাইলে ফেসবুক চালান, ফেসবুকের ভিতরে, ইউটিউবের ভিতরে, ভাইবারের ভিতরে, হোয়াটসঅ্যাপের ভিতরে বিভিন্ন জায়গায় মহিলাদের ছবি, এই যে মহিলাদের ছবি দেখতেছেন, আপনাদের গুনাহ হবে না? হবে না? হবে না? হবে না। আল্লাহ রসুল বলেন, শাহওয়াতের দৃষ্টিতে যদি কোনো নারী, কোনো পুরুষ, যে কেউ কারো প্রতি যদি তাকায়, আল্লাহ রসুল বলেন ওই ময়দানে মাহশরে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই সকল নারী এবং পুরুষের চোখের মধ্যে গলিত সীসা দান করবেন। নাউজুবিল্লাহ বলেন, গলিত সীসা। আর ক্বালাল মারআতু আওরাতু ফাইদা খরাজাত ইস্তাশরাফা শাইতান। নারীরা যখন ঘর থেকে বের হয়, তখন শয়তান পরপুরুষের চোখে আরও কি দেখায়? আকর্ষণীয় করে দেখায়। এমনি তো নারীরা আকর্ষণীয় জিনিস, আরও যখন বার হয়, তাহলে চিন্তা ফিকির করেন, এক মুখের মধ্যে কয়েক প্রকার আইটেম। কথা ঠিক কিনা জোরে বলেন? এক মুখের মধ্যে যে কত আইটেম লাগা, এমনি তো আকর্ষণীয় করে দেখা, আরও মুখের মধ্যে কয়েক প্রকার, তাহলে আরও আকর্ষণীয় করে দেখায়। এজন্য আল্লাহ রসুল খাস করিয়া হাদিস বলছেন। অনেক লম্বা হয়ে যেতেছে, কথা শেষ করে দিতেছি। রসুল বলেন, আলমার আতু ইযা সাল্লাত খামসাহা। রসুল কি কইছে জুড়ে বলেন? যেই নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। কয় ওয়াক্ত? নারীরা শুনেন, গুনাহ যেহেতু করিয়ে ফেলাইছি, আর যেহেতু হয়েই যাইতেছে, এই গুনার থেকে বাঁচি, তওবা করি, আল্লাহ আমাদেরকে মাফ করুক। কত জায়গায় গেছি, এখনো পর্যন্ত পর্দা কি জিনিস বুঝে না। বয়ান করতে গেছি, কত জায়গায় যাই, পর্দা যে কি জিনিস এটা বুঝেই না। মেয়েদের যে পর্দার ভিতরে থাকতে হবে, আর পুরুষদের যে মেয়েদেরকে পর্দার ব্যবস্থা করে দেওয়া লাগবে, এটা বুঝেই না। কত জায়গায় গেছি। আল্লাহ আপনাকে অনেক ভালো রাখছেন, আমরা তো অনেক বুঝি। এই এলাকার মানুষ অনেক শিক্ষিত, বা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হোক, জেনারেল শিক্ষায় শিক্ষিত হোক, দিনী শিক্ষায় শিক্ষিত হোক, মোটামুটি আছে না নাই? কিন্তু দুনিয়ার শিক্ষাকে তো আল্লাহ প্রাধান্য দিছে না, নবীজি প্রাধান্য দেয় নাই। কোন শিক্ষাকে প্রাধান্য দিছেন? দ্বীনি শিক্ষা, কোরআনের শিক্ষা। দ্বীনি শিক্ষা, কোরআনের শিক্ষা যদি না থাকে, দুনিয়ার শিক্ষা অনেক বড় ডিগ্রি অর্জন করছেন, আপনি মূর্খ, আপনি কি? জাহেল। আর আপনি যদি কোরআনের শিক্ষা অর্জন করেন, তাহলে আপনি জ্ঞানী। আপনি কি? জ্ঞানী। এটা আল্লাহর কালামের কথা, আল্লাহ রসুলের হাদিসের কথা। এখন যেহেতু আমরা গুনাহ করতেছি, আল্লাহ রসুল বলছেন, এই নারীরা তোমরা যেহেতু গুনাহ করতেছো, গুনার থেকে বাঁচো। তাহলে গুনার থেকে বাঁচার একটাই মাধ্যম, সেটা হলো পর্দার ভিতরে থাকা। আর আল্লাহ রসুল বলতেছেন, নারীদেরকে খাস করে 4টা কথার কথা বলছেন এই হাদিসের মধ্যে। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। কোনো নারী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে। কয় ওয়াক্ত? কোনো নারী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে এই 5 ওয়াক্ত নামাজ শুধু মহিলার জন্য না পুরুষের জন্য? মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছাকৃত যেই ব্যক্তি নামাজ তরক করলো, সে কাফের। নাউজুবিল্লাহ বলেন। এমন যদি আমি গালি দিয়ে কাফের, আপনি রাগ করতেন না, শুধু রাগ না, আমারে মারতেও চাইবেন। কথা ঠিক কিনা? অথচ আপনি মুসলমান হওয়ার পরে যে ব্যক্তি নামাজ তরক করে, ওই ব্যক্তি কি? কাফের। তার মানে নামাজকে অস্বীকার করার কারণে, এই বিধানটাকে অস্বীকার করার কারণে ওই ব্যক্তি কি হয়ে যায়? কাফের হয়ে যায়। আর কোনো ব্যক্তি যদি নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের নামাজ পড়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ নিজে নামাজের দিকে ডাকে, রসুল নামাজের দিকে ডাকে। মুয়াজ্জিন প্রতিদিন পুরুষদেরকে মসজিদের দিকে, নামাজের দিকে ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। কথা ঠিক কিনা জোরে বলেন? আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। তাহলে একমাত্র কল্যাণ নিহিত নামাজের মধ্যে, সফলতা নিহিত নামাজের ভিতরে, রিজিক নামাজে, আপনার সমস্ত কিছু নামাজের মধ্যে। নামাজ পরিহার করলেন, নামাজকে ভুলে গেলেন, সব কিছু আল্লাহ তাআলা আপনাকে ভুলে যাবেন এক কথায়। এজন্য নামাজ পড়া দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়া মুসলমানের উপর ফরজে আইন। 5 ওয়াক্ত নামাজ পড়া মুসলমানের উপরে, মুসলমান নরনারীর উপরে, প্রত্যেকটা মানুষের উপরে কি? ফরজে আইন। সাবালেক প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। তাহলে আমরা পুরুষেরা জামাতের সাথে মসজিদে নামাজ আদায় করব। আজকে দেখেন, মসজিদে মুসল্লি কম, কিন্তু চায়ের স্টলে তো মুসল্লি কম থাকে না? হ্যাঁ,
আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন, ইয়াকুলু মান গাদা ইলা সালাতি সুবহি গাদা বিরায়াতিল ঈমান, যেই ব্যক্তি সকাল সকাল ঘর থেকে মসজিদের উদ্দেশ্যে বের হয় সে যেন ইমানের ঝান্ডা নিয়ে ঘর থেকে বের হয়। সুবহানাল্লাহ। আর যে সকালবেলা মসজিদের উদ্দেশ্যে বের হয় না, বাজারের উদ্দেশ্যে বের হয়, ইলা সুকি, সে যেন শয়তানের ঝান্ডা নিয়ে ঘর থেকে বের হয়। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আমরা ইমানদার। আমরা কি, আল্লাহ রসুল আরেকটা হাদিসের মধ্যে বলছেন, তোমরা যেই মানুষটাকে বেশি বেশি মসজিদের দিকে যাইতে দেখবা, হে আমার সাহাবায়ে কেরাম, তাকে ইমানদার বলে সাক্ষ্য দাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যদি ইমানদার হতে চাই তাহলে মসজিদের সাথে সম্পর্ক থাকা লাগবে, কথা ঠিক কিনা? মা বোনদেরকে বাড়িতে ঘরের ভিতরে খাস কামরার ভিতরে 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। তাহলে আল্লাহ রসুল বলছেন 1 নাম্বার কি, 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার রমজান মাসের রোজা, ওয়াসামাত শাহরহা, এই তো আর মাত্র 12-13 দিন পরে রোজা আসতেছে। কয়দিন পরে? রমজান মাসের রোজা রাখা কি ফরজ? আরো জোরে বলেন, রমজান মাসের রোজা রাখা ফরজ। তাহলে রমজানের কদর করা দরকার আছে না নাই? ছোট্ট একটা ঘটনা করলে আপনাদের খারাপ লাগবে? এই যে আমার হুজুর, আমরা যখন এক গাড়িতে আই তখন মোটামুটি মজা করতে করতে আসি। তার মানে মজা হলো সুন্নতি মজা, বুঝেন নাই? অর্থাৎ কিছু কোরআন হাদিসের আলোচনা করতে করতে আসছি আর কি। হুজুর একটা কথা কইছেন যে নোয়াখালীর উলামায়ে কেরাম, অর্থাৎ নোয়াখালীর মানুষ ছাড়া কিন্তু আসলে আমাদের দেশে ইসলাম আসে নাই। এটা আমরা অস্বীকার করতে পারবো না। এই দেশে নোয়াখালীর হুজুর আসিল না? এখন বলতে পারবেন এই নোয়াখালীর হুজুররা এত তাড়াতাড়ি ইসলাম কেন পাইছে? এটা বলতে পারবেন না, জানার কিছু দরকার আছে। আমাদের বাংলাদেশে আরব বণিকরা ব্যবসা বাণিজ্য করতো 2 রাস্তা দিয়া, একটা হলো চিটাগাং আর একটা হলো নোয়াখালী। এই 2 রাস্তা দিয়া অর্থাৎ আরব বণিকরা ব্যবসার উদ্দেশ্যে তাদের অর্থাৎ জাহাজ নোঙ্গর করতো আর কি, বিরাইতো। এই জন্য সর্বপ্রথম নোঙ্গর করছে নোয়াখালী দিয়া, এই জন্য নোয়াখালী সর্বপ্রথম ইসলাম পাইছে। এই নোয়াখালীর থেকে পরে হুজুররা আলিফ বে তে সে জিম হে খে দাল জাল রে জে সিন সিন সদ্দ তৈ জই আইন গান ফে, এখন না আলিফ বা তা সা জিম হা খ, কথা ঠিক কিনা? তাহলে আগে কি পড়ছেন? আলিফ বে তে সে পড়ছেন নাম না? তাহলে এটা কারা শিখাইছে? নোয়াখালীর হুজুররা, কথা ঠিক কিনা? নোয়াখালীর হুজুররা। এই কথাটা কেন বলছি? ধরেন আপনাদের এই বিরোনিয়া এলাকার মধ্যে রমজানের আগে দিয়ে, কারণ হুজুর তো কম, হঠাৎ করে রমজান মাসায় পড়ছে, সাবানের সাথে করতেছে এই তোমরা একখানে তাড়াতাড়ি আইও, সবারই একসাথে করছে। একসাথে করে করতেছে আমি তো এই 1 মাস নম্বর এখানে ছিলাম, আগামী মাসে তো ধরনি আমি গফরগাঁও চলে যাবো, আগামী মাসে তো গফরগাঁও যাবো গা, তা আগামী মাসটা তো রমজান। এখন এই সামনে যে রমজান আইতেছে, এই রমজানের কিন্তু কদর করো লাগবো। রমজানের কি করো লাগবো? কদর করো লাগবো। কারণ রমজানরে কিছু বুঝাইছে আর কি, কিছু বুঝাইয়া টুজাইয়া। নতুন মুসলমান তো কিছু মনে থাকে, কিছু মনে থাকে না, আর মানুষের কাম একটু ভুল্লা যাওয়া, এটা হলো মানুষের হাইসিয়ত। এখন রমজান সম্পর্কে কিছু ধারণা দিয়া, মানে আগামী মাস যখন রমজান, পরে রমজান মাসও গেছে গা, ধরেন গফরগাঁও এলাকার মধ্যে, ওই গফরগাঁও যখন গেছে গা, রমজানের পরে আইসে আয়া দে হাই রে, রমজানের আগে যে স্বাস্থ্য দিকে গেছিলাম এর চেয়ে আরও ভালো স্বাস্থ্য। পরে জিগায় কি গো তোমরা কি রমজানের কদর করো নাই? তোমরা কি রোজা রাখো নাই? পরে করতেছে, কলে হ্যাঁ রাখছি তো। কি কইছে? রাখছে। কলে কেমনে রাখছো? রমজানের কদর কেমনে করছো? কলে হুজুর আপনি একটু কইছেন রমজানের কদর করার জন্য। পরে রমজান কি জিগাইছে আর কি, বুঝার লাগে আগে জিগাইছে। পরে কইতেছে, কলে রমজান কি হুজুর? কলে দেখবা পশ্চিমের দিকে তাকাইবা, পশ্চিমের ফিরতে দেখবা হালকা পাতলা একটা চাঁদ উঠবো, ওই চাঁদ উঠলেই পরে ওই সন্ধ্যার সময় তারাবি পড়ুন লাগবো, আর রাতের শেষের দিকে সাহারি খেল লাগবো, আর পরের দিন না খায়া থাকুন লাগবো। এই না খায়া থাকলে পরের দিন যখন আবার সন্ধ্যা হইব পরে ইফতার করবা, এটারই হলো রোজা, এটাই হলো রমজান। এইভাবে 30 দিন থাকুন লাগবো। কয়দিন কইছে? 30 দিন। মানে রমজান তো পশ্চিম দিক দিয়ে উঠবো এটা মনে আছে, কিন্তু চাঁদ যে উঠবো এটা আর মনে নাই। জাগর এলাকার মধ্যে ছিলেন, ধরুন আমরা করে এলাকার অর্থাৎ যেহানো বইছেন এমুরে তো ফিশারি, ধরুন হের এমুরে জঙ্গল আর কি বন। পরে করছে কি, রমজানের তো পশ্চিম মুডটা উঠবো, যে এলাকার মধ্যে আছেন ওই এলাকার পশ্চিমে ছিল অনেক বন জঙ্গল। চাঁদ যে উঠবো আকাশও এটা মনে নাই, ঠিক আছে, ভুল্লা গেছে। পরে পশ্চিমটা চাঁদ উঠবো এটা মনে আছে, চাঁদ উঠবো কিন্তু আকাশও উঠবো এটা মনে নাই। বা ওখানে তারা তো দেখছে জঙ্গলের নিচ দিয়া, অর্থাৎ জঙ্গলের ভিতর থেকে জমিন দিয়া হরিণ একটা বার হইছে, সন্ধ্যার সময় বার হইছে কি হরিণ। এটা কোনো হাদিসের কথা না, বোঝানোর জন্য বলতেছি আর কি, কিরম কদর করছে রমজানের। পরে হরিণ একটা বাড়িছে, হরিণ যখন বাড়িছে, আইলে না এই যে রমজান আইছে, যেই রমজানের লাগে এত কষ্ট করে লাগবো, সবাই মিললে বাইরিয়া দূরিয়া রমজান মেরা নাই, যে রমজান এলাকা কষ্ট করে লাগবে সবাই মিললে বাইরিয়া দূরিয়া রমজান মারিয়া বাড়াইছে আর কি। রমজান যখন মারিয়া লাইছে, রমজানের লোকে 2টা বাচ্চা আইছে।
বুঝছেন না? দুইটা বাচ্চা হয়েছে, হরিণের দুইটা বাচ্চা, এই দুইটারে বাড়িয়া মারিয়াছে। বাইরে লানের পরে এখন তো রমজান মাইরেই ফেলাইছে বাড়িয়া, এখন আর রোজা থামন লাগবো নি। এখন তো সারা রমজান আগের মতো খাইতেছে, খাওয়া দাওয়া ফুর্তি করো, সব শেষ। রমজানের কদ্যে ঈদ গেছে না কি তা বুঝেনি নতুন মুসলমান। 1 মাস পরে আইসে এই এলাকার খোঁজখবর নেওয়ার লাগে, আপনি বিরণ্য এলাকার আইসে জুড়ি কী গো তুঙ্গর দিয়ে আগের স্বাস্থ্য হয়েছে সব কিছু ভালো, তোমরা কি রোজা রাখো না? বলে হ্যাঁ হুজুর রাখছি তো। বলে কে রমজান, যে রমজানের লাগে এত কষ্ট করে লাগতো, এই রমজান দেখছি হুজুর রমজান পশ্চিম দিক দিয়ে বনেতে বাড়িছে, বাড়িতে আমরা সবাই মিলে বাইরে দিয়ে মারিয়াছি। হুজুরে কলে আস্তাক ফিরুল্লাহ, আস্তাক ফিরুল্লাহ। কলে হুজুর সাথে দুইটা আস্তাক ফিরুল্লাহ হয়েছি, এডিরেও হারিয়ে লাইছি। রমজান মারিয়া লাইছে, সাথে দুইটা আস্তাক ফিরুল্লাহ হয়েছি, এডিরেও হারিয়ে লাইছে। বুঝেন নাই? আসলে কিছু মুসলমান আছে এখনো পর্যন্ত রমজানটা শেষ করে ফেলায় সাঁতারের ভিতরে যায়া, রেস্টুরেন্টের ভিতরে যায়া, ঘরের ভিতরে খায়া খায়া। কথা ঠিক কিনা জোরে বলেন? রমজানের কদর এটা না। রমজানের কদর হলো রোজা রাখতে হবে, সাহারি খাইতে হবে, তারাবির নামাজ আদায় করতে হবে, মিথ্যা ছাড়তে হবে, চোখের গুনার থেকে হেফাজতে থাকতে হবে, কানের গুনার থেকে হেফাজতে থাকতে হবে, জবানের গুনার থেকে হেফাজতে থাকতে হবে, হাতের গুনার থেকে হেফাজতে, পায়ের গুনাহ থেকে, অন্তরের গুনার থেকে হেফাজতে থাকার নাম হলো, আর সিয়াম সাধনা করার নাম হলো রমাদান। বুঝাইতে পারছি? এই জন্য আল্লাহ রসুল বলছেন, যেই নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 2 নাম্বার ওয়াসামাত শাহরহা, রমজান মাসের রোজা রাখবে, 3 নাম্বার ওয়া আহসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত। আল্লাহ রসুল বলেন, যেই যুবক এবং যুবতী 2 চোয়ালের মাঝখানে জিহ্বা, 2 উরুর মাঝখানে লজ্জাস্থান, এই 2 জিনিসের জিম্মাদার হবে। আল্লাহ রসুল বলেছেন, আমি আল্লাহ রসুল ওয়াদা দিলাম তাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মাংসমাতা না যা, যে চুপ থাকে সে নাজাত পা। তার মানে গুনাহের কথার থেকে হেফাজতে থাকা দরকার। অনেক কথাই কিন্তু সব শেষ। কিছু কথার কারণে, কিছু কথা না, মাত্র একটা কথার কারণে আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী দেশ ছাড়তে হয়েছে। কথা ঠিক কিনা? এজন্য কথার কারণে গুনাহ হয়। কথার কারণে কি হয়? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা 2টা ঠোঁটের মাঝখান দিয়ে কি বলো সব আল্লাহ রেকর্ড করে, এটা আল্লাহ তাআলা সুন্দর করে রাখে। এই জন্য বান্দা সাবধান, সাবধান। এই জন্য মুখকে হেফাজতে রাখা, জবানকে হেফাজতে রাখা, 2 নাম্বার লজ্জাস্থানকে হেফাজতে রাখা, সতীত্বের হেফাজত। আল্লাহ যদি কবুল করে অন্য কোনো সময় ইনশাল্লাহ আসলে, তাহলে 1 নাম্বার কি পাইলাম? 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার রমজান মাসের রোজা, 3 নাম্বার সতীত্বের হেফাজত, 4 নাম্বার ও আতাআত বালাহা, স্বামীর খেদমত। আছে কি আজকে আমাদের মহিলারা স্বামীর খেদমত করে? করে না। অথচ আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন, আমি আল্লাহর পরে যদি কোনো নারীকে, আমি আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার আদেশ দিতাম, তাহলে প্রত্যেকটা বিবাহিতা নারীকে তার স্বামীকে সিজদা করার আদেশ দিতাম। সুবহানাল্লাহ বলেন। এত অধিকার আল্লাহ তাআলা পুরুষের জন্য রাখছেন। আর আজকে অনেক পুরুষও তো আছে, অনেক মহিলাদেরকে আল্লাহ ফাজুন দেয়া, তার মানে আলের হলা দেয়া, ফিটায় না, এই জুলুম করো কেমনে, নাউজুবিল্লাহ যালিক। অথচ আল্লাহ বলেন, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। সুবহানাল্লাহ বলেন। আপনি কেমনে মারেন, আপনি কেমনে অন অধিকার চর্চা করেন? যেই মেয়েটা তার বাবার ঘরে থাকলে সবার আগে মুরগির রুস্টটা, সবচেয়ে বড় রানটা সবার আগে খাইতো, মাছের ফিসটা সবার আগে খাইতো, গরম গরম খাবার সবার আগে খাইতো, ভালো ভালো পোশাক সবার আগে পরিধান করতো। আর এই মেয়েটা তোমার ঘরে আসছে তোমার বিবি হইয়া, আজকে সবার পরে দাসীর মতো কাজ করে, হ্যাঁ, কৃত দাসীর মতো কাজ করে, কত কষ্ট করে সবাইকে খাওয়ায়া দাওয়ায়া, পরে খাবার পাইলে এই মেয়েটা খায়, নাইলে না খাইলে না পাইলে না খায়, রোজার মতো রাখে। কথা ঠিক কিনা? এই মেয়েটাকে তুমি কেমনে অত্যাচার করো, কেমনে জুলুম করো, কেমনে মারধর করো? তোমার কি লজ্জা লাগে না? দিনের বেলা মেয়েটাকে তুমি গরুর মতো পিটাও, রাত্রেবেলা তার সাথে শয্যা যাপন করো। আল্লাহ রসুল বলছে তোমার লজ্জা লাগা দরকার, লজ্জা লাগা দরকার। এজন্য মা বোনের অনেক অধিকার আছে, স্বামীর কিছু অধিকার আছে, স্ত্রীরও কিছু অধিকার আছে। এজন্য বিবিদেরকে এরকমভাবে মারধর করা যাবে না। সংসারের মধ্যে ঝগড়া ফাসাদ হতেই পারে, এটা স্বাভাবিক, কথা কাটাকাটি হতেই পারে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক, এটা কোনো কিছুই না। এই জন্য আপনি মারধর করবেন একটু জালেমের মতো, এটা হতে পারে না, এটা হতে পারে না। এজন্য মেয়েদেরকেও একটু সুযোগ সুবিধা দিবেন, তাদের সুখ দুঃখের দিকে তাকাবেন। আল্লাহ রসুল কি বলছেন? ওয়া তাআত বালাহা, যেই নারী স্বামীর খেদমত করবে, যে নারী কি করবে? স্বামীর খেদমত করবে। আর স্বামীর খেদমত করার পরে ওই নারীর পরে আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ, আল্লাহ রাসূল বলেন। আর এই খেদমতের দ্বারাতে যদি স্বামী সন্তুষ্ট হইয়া যায়, আর ওই স্বামীকে সন্তুষ্ট এবং রাজি খুশি রাখা যদি ওই বিবি ইন্তেকাল করে, তাহলে বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। তাহলে
আল্লাহ রসুল বলেন, যেই নারী 4টা কাজ করবে, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার রমজান মাসের রোজা, 3 নাম্বার সতীত্বের হেফাজত, 4 নাম্বার স্বামীর খেদমত। এই 4টা কাজ করলে আল্লাহর জান্নাত হচ্ছে 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়া সে জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা ইনশাল্লাহ আমার আজকের আলোচনার বিষয় আপনারা সকলে বুঝছেন তো নাকি? পুরুষের পর্দা কি? পুরুষের পর্দা করা ফরজ। কোন হামপুরি ফরজ? কোন পর্যন্ত? কোন তো দেখি। মাশাআল্লাহ, আমার ওয়াজ সাকসেস। মাশাআল্লাহ। এই যে আমার ভাই সুন্দর করে আগে বলছেন, ওই যে মুরব্বী বাবা বলছেন, এই যে আমার এই ভাই বলছেন, সবাই বলেন পুরুষের পর্দা কোন থেকে কোন পর্যন্ত? আলহামদুলিল্লাহ, আমার ভাই সবুজ ভাই আজকের এই মাহফিল দেওয়ার উদ্দেশ্য তাহলে সাকসেস হয়েছে, আলহামদুলিল্লাহ। পুরুষের পর্দা হলো নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ডাক্কা রাখা, মনে থাকবো ইনশাল্লাহ। আর নারীদের পর্দা কি? একেবারে মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত পুরাটাই, এক কথায় ইনশাল্লাহ। অন্য সময় যদি সম্ভব হয় বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা নারী এবং পুরুষ উভয়ের পর্দা পাইলাম ইনশাল্লাহ। 2 নাম্বার শিক্ষা পাইলাম 5 ওয়াক্ত নামাজ। 3 নাম্বার শিক্ষা পাইলাম রমজান মাসের রোজা রাখতে হবে। রমজান মাসের রোজা রাখলে আল্লাহ তাআলা রোজাদারকে খাস করিয়া একটা জান্নাত দিবেন, সেটা হলো রাইয়ান। কোন জান্নাত? ওই রাইয়ান নামক বাবানি রাইয়ান, অর্থাৎ ওই রাইয়ান নামক জান্নাতের গেটের মধ্যে ফেরেশতারা দাঁড়ায় থাকবে। ইয়াকালু আইনা আইনা সাইমুন, ইয়াকুল আইনা সাইমুন, এরকমভাবে ডাক দেবো, এ রোজাদাররা তোমরা কোথায়? আসো, এই গেট দিয়া ঢুকো, এই গেট দিয়া ঢুকো। রোজাদার বান্দাবান্দি ঢুকা শেষ, ওই গেটের মধ্যে তালা লাগিয়ে যাইব। কত মানুষ আছে গিয়া দৌড়ায়া ওই গেটটা ঢুকার লেগে যাইব, কিন্তু ঢুকতে পারবো না, কারণ তারা রোজাদার না। তারাই ঢুকতে পারবো যারা রোজাদার। এই জন্য ভাই আমরা রোজা রাখবো, আর রোজা রাইখা কাউকে গালিগালাজ করবো না, মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বলবো না, গালিগালাজ করবো না ইনশাল্লাহ। যদি মিথ্যা কথা বলি, গালিগালাজ করি, তাহলে এটা রোজা না, এটা ভূতের উপাস হবে। এটা কি হবে? ভূতের উপাস, অর্থাৎ হুদায় অনাহারে থাকা হবে। আর সিয়াম শব্দের অর্থ হলো সাধনা করা। সিয়াম শব্দের অর্থ কি? সাধনা। সাধনা হলো আপনি সমস্ত গুনাহ থেকে বেঁচে তারপরে সারাদিন উপবাস থাকার নাম হলো রমজান বা সিয়াম সাধনা করা। আর রমজান শব্দের অর্থ আছে, আরও এর বিস্তারিত আলোচনা আছে অন্য সময় ইনশাল্লাহ। হয়তো বা আপনাদের উলামায়ে কেরাম মসজিদে জুমাবার দিন বয়ান দিবেন। তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের আলোচনা থেকে পাইলাম পর্দা করা ফরজ, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, রমজান মাসে রোজা রাখা ফরজ, সতীত্বের হেফাজত করা ফরজ, স্বামীর খেদমত করাও কি ফরজ। এই জন্য স্বামীর খেদমত করা, তাহলে এগুলো ইনশাল্লাহ আমরা করবো ইনশাআল্লাহ। আজকের এই মাহফিল আপনাদের এই এলাকার সন্তান আমাদের সবুজ ভাই দেওয়াতে আপনারা খুশি না বেজার? ভালো লাগছে না লাগছে না? খারাপ লাগছে? তাহলে আজকে যদি এখানে গান হইতো আরো ভালো লাগতো। তাহলে এই জায়গা মাহফিল হওয়াতে জান্নাতি জায়গা। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিন তার খবর দিবে আল্লাহর কাছে, খবর বর্ণনা বৃত্তান্ত করবে আল্লাহর কাছে। তাহলে নেক কাজ করলে যদি খবর বর্ণনা বৃত্তান্ত করে, তাহলে গুনার জন্য করবে না? গুনার জন্য করবে না? আপনার আমল নামা, আপনার আমার প্রত্যেকের আমল নামা প্রকাশ পাবে 4 ভাবে। কয় ভাবে? 4 ভাবে। 1 নাম্বার কিরামান কাতিবিন ফেরেশতা, 2 নাম্বার হলো ওই যে কিরামান কাতিবিন ফেরেশতা যে ডায়েরিটা লিখতেছেন ওই ডায়েরি কিতাব, 3 নাম্বার হলো এই জমিন, 4 নাম্বার হলো শরীর, এই জাসাদ। এই শরীর দিয়ে আপনি কি কাজ করেছেন, কি গুনার কাজ করছেন, সমস্ত কিছু এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু পটপট করে বলে দিবে। এই জন্য সাবধান যুবক ভাইয়েরা, একা একা পরক্রিয়া প্রেমের মধ্যে যারা লিপ্ত আছো, মেসেঞ্জারে ফেসবুকে যারা কথা কও, দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ দেখে। দেখে না? দেখে না রে যুবক, দেখে না? দেখে না? জুড়ে বলো। দুনিয়ার কেউ না দেখলে কে দেখে? দুনিয়ার অফিস আদালত মেল ফ্যাক্টরি সমস্ত কিছুর দরজা জানালা বন্ধ, কিন্তু আমার আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না। আল্লাহর রহমতের দরজা খোলা আছে না? আছে না? এই জন্য তুমি গুনাহ করলে আল্লাহ দেখে না? দেখে না? আরও জোরে বলেন, দেখে না? দেখে না? এই জন্য সাবধান। একটু চিন্তা ফিকির করেন, কিছু গুনাহ আছে যে গুনাহ যদি প্রকাশ হয়ে যায়, সন্তানে যদি গুনাহ করে মা বাবার সামনে মুখ দেখাইতে পারে না, লজ্জা, কথা ঠিক কিনা? কিছু গুনাহ আছে বাবা যদি করে সন্তানের সামনে মুখ দেখাইতে পারে না, সমাজের সামনে মুখ দেখাইতে পারে না, বন্ধু বান্ধবের সামনে মুখ দেখাইতে পারে না। রে যুবক, এই আমার মুরব্বী বাবারা, এর মায়েরা, কেমনে গুনাহ করো আর এই গুনাহ নিয়ে
নিয়ে কেমনে ময়দানে মাহশরে মালিকের সামনে দাঁড়াইবা, লক্ষ লক্ষ মানুষের সামনে কেমনে দাঁড়াইবা, কেমনে মালিকের সামনে মুখটা দেখাইবা, মানুষের সামনে কেমনে মুখটা দেখাইবা। লো আমরা তওবা ইস্তেগফার করি, আল্লাহ আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ ওয়াদা করতেছি, তওবা করতেছি, আর জীবনে গুনাহ করব না। আল্লাহ আমাদের সবাইকে গুনাহ থেকে মুক্ত দান করো, গুনাহমুক্ত জিন্দেগি দান করো। আল্লাহ গুনাহ থেকে হেফাজত করো। সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। এর যুবক, কিছু কিছু যুবক আছে আবার মধ্যে মাদকাসক্ত জড়িত আছে না নাই? যেই যুবকের কলিজার মধ্যে আল্লাহর ভয় আছে, সে কি আবা খাইতে পারে, গাঞ্জা খাইতে পারে, হিরোইন, কোকেন, ফেন্সিডেল, মদ, এগুলো কোনো কিছু খাইতে পারে? কোনো কিছু খাইতে পারে না, যদি ইত্তাকুল্লাহ আমার আল্লাহর ভয় দিলের মধ্যে থাকে। কথা ঠিক কিনা? জুড়ে বলেন এ যুবক, এগুলো সমস্ত কিছু থেকে হেফাজত হও। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আপনাদের অনেক সময় নিয়েছি, আমি আরও আগে চাইছিলাম শেষ করে দেওয়ার জন্য, অনেক সময় চলে গেছে। সবুজ ভাই কই?